বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয়ের কথা তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2 দিনের সফরে রোববার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম বাজার, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, প্রতিরক্ষা, পর্যটন এবং আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 2 দেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেয়ার বিষয় সম্মত হয়েছে। একই সঙ্গে হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত শ্রম বাজার চালুর আহ্বান জানান এবং অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। পাশাপাশি মালয়েশিয়া অবৈধ অবস্থায় থাকা বা কারাগারে অন্তরীণ বাংলাদেশি শ্রমিকদের মানবিক সমাধানের বিষয়ে আলোচনা হয়। জ্বালানি খাতে এলএনজি, তেল গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের ভূমিকা এবং আরসিইপিতে অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। সফরে 2 দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে 2টি এক্সচেঞ্জ অফ নোটস বিনিময় করা হয়েছে। মোট 9টি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে 33 দফার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। মালয়েশিয়ার 5টি শীর্ষ প্রতিষ্ঠান পেট্রোনাস, আজিয়াটা, এয়ার এশিয়া, পারডুয়া এবং এমএমসি পোর্টের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এতে ভবিষ্যৎ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের মতে মাত্র 18 ঘন্টার এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সফরের মাধ্যমে 2 দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।